হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের একটা ছোট টিউটোরিয়াল শেয়ার করছি। তো আজকের টিউটোরিয়ালের মেন পর্ব ছিল, আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলে, তার নাম হলো অনুসুয়া সরকার। তুমি কমেন্ট করেছিলে 1.5 পাউন্ড কেকে কি 6 লেয়ার কেক বানানো যাবে। তা তোমার মোট টোটাল দুটো কোশ্চেন ছিল। সেকেন্ড কোশ্চেন ছিল যে 7 ইঞ্চি কেক টিনে আমরা 6 লেয়ার কেক বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টস মেজারমেন্টটা প্লিজ শেয়ার করবে। তো দেখো, তোমার কোশ্চেনের আমি অ্যান্সারগুলো এক এক করে দিচ্ছি, সমস্ত ডাউট কিন্তু আমি এখানে ক্লিয়ার করব। তো অনুসুয়া সরকারের মতো যাদের এরকম বিষয়ে কনফিউশন আছো, অবশ্যই ভিডিওটা ওয়াচ করো। সবার প্রথম 1.5 পাউন্ড কেক তৈরি করার জন্য আমাদের কিন্তু এখানে টিন সাইজটা অবশ্যই ম্যাটার করে। তো দেখো, একটা রেগুলার সাইজের কেক নিতে গেলে আমাদের এখানে 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি কেক টিন কিন্তু আমরা নিতে পারি। কিন্তু 1.5 পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু যদি আমরা 7 ইঞ্চি কেক টিনের মধ্যে কেকের ব্যাটার দিয়ে বেক করি, তাহলে কেকটা কিন্তু কোনো দিনও 6 লেয়ার করা যাবে না। যদি এটা 6 লেয়ার হয়, তাহলে এখানে ডিমের পরিমাণ বাড়বে, কেকের ওজনও বাড়বে, সমস্ত কিছু কিন্তু এখানে বাড়বে। তো সেটা আমি পরে বলছি। আর যদি 1.5 পাউন্ড কেকটা আমরা যদি টল শেপ নিই, তখন 1.5 পাউন্ড কেকটাকে আমরা টল শেপের যে 5 ইঞ্চি মোল্ড আছে সেটা ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখলাম 1 পাউন্ড মানে হচ্ছে 500 গ্রাম, হাফ পাউন্ড এখানে হলো 0.5 মানে হলো এটা হলো হাফ পাউন্ড, হাফ পাউন্ড মানে হলো 250 গ্রাম। তো এই দুটোকে টোটাল করে আমাদের মোট হয় 750 গ্রাম। তো এখানে দেখো, একটা ডিম দিয়ে যখন আমরা বার্থডে কেকের রেসপন্স তৈরি করি, বেক হয়ে যাওয়ার পর সেই কেকের ওজনটা হয় 93 থেকে 100 গ্রাম। তো সেম আমরা যদি এখানে দুটো ডিমের ওজন ধরি, দুটো ডিমের আমাদের ওজন কত হবে 180 থেকে, দুটো ডিমের আমাদের ওজন হয় 180 গ্রাম থেকে 200 গ্রাম কিন্তু আমরা ধরে নিতে পারি। তো 1.5 পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু আমাদের এখানে 3টে ডিম লাগবে। তো সেই 3টে ডিমের বার্থডে কেকের যে স্পঞ্জের ওয়েট হবে সেটা কত হবে, আমরা এখানে ধরে নিতে পারি 290 কিংবা 80, বা এখানে ধরে নিতে পারি 320 গ্রাম। ঠিক কিন্তু এইরকম গ্রামটা আসে, মানে এক্সাক্ট যে গ্রাম সেটা কিন্তু মানে একটু 10 গ্রাম 20 গ্রাম এদিক ওদিক কিন্তু হতে পারে। তো আমরা এখানে ধরে নিতে পারি 290 গ্রাম থেকে 320 গ্রামের মতো আমরা যদি 3টে ডিম দিয়ে স্পঞ্জ তৈরি করে থাকি তার ওয়েট হয়। তো একটা ডিমের কত ওয়েট হয়, দুটো ডিমের কত ওয়েট হয়, 3টে ডিমের কত ওয়েট হয় আমরা এখানে দেখে নিলাম। এরপর একটা ডিম দিয়ে যখন আমরা বার্থডে কেকের স্পঞ্জ টোটাল ডেকোরেশন করছি, সেই কেকটা কিন্তু হয় কত, সেই কেকটা কিন্তু আমরা এখানে ধরে থাকি হাফ পাউন্ড, মানে এটা হয় 250 গ্রামের কেক, মানে টোটাল এটাকে ডেকোরেশন করার পর এর ওয়েট হয় 250 গ্রাম। এরপর দুটো ডিম দিয়ে যখন আমরা করি সেটা হয় 500 গ্রাম। 3টে ডিম দিয়ে আমরা যখন কোনো কেকে ডেকোরেশন করি তখন সেটা হয় 750 গ্রাম। তো এটাই হলো একটা বেসিক মানে মেথড। এরপরে কি হয়, অনেক সময় কেকের ডিজাইন থাকলে সেটা 500 গ্রামের কেকটাও কিন্তু অনেক সময় 700 গ্রামের মতো ওজন হয়ে যায়। আদারওয়াইজ এর মধ্যে কেকের যদি এক্সট্রা ডেকোরেশন থাকে, ফন্ডেন্ট দিয়ে আমরা এর মধ্যে ডেকোরেশন করি, তাহলে কিন্তু ওয়েটটা অনেকটা বেড়ে যায়। তো এটাই হলো একটা বেসিক মেথড, তোমরা সবসময় মনে রাখবে। যেটা আমি তোমাদের কাছে দেখালাম যে 1.5 পাউন্ড কেক তৈরি করার জন্য যদি আমরা 6 ইঞ্চি কেক টিন নিই, তাহলে সেই কেক টিনের মধ্যে কেক বেক করার পর কেকটাকে আমরা টোটাল 4টে থেকে টেনে টুনে 5টা লেয়ারে আমরা ডিভাইডটা করতে পারবো। এরপরে যদি এই কেকটাকে তৈরি করার জন্য, এই কেকটা যদি তৈরি করতে যাই, আমরা যদি এখানে নিই 7 ইঞ্চি কেক টিন, তো 7 ইঞ্চি কেক টিন মানে 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি কেক টিনটা 1 ইঞ্চি বড়, মানে সেটা আমরা কিন্তু রাউন্ড শেপ নিতে পারবো। তো এটাতে আমরা তখন কটা লেয়ার করতে পারবো, এখানে আমরা করতে পারবো 3 লেয়ার, আর এটাতে আমরা করতে পারবো 4টে লেয়ার করলেই সব থেকে বেটার, 4টে থেকে 5 লেয়ার। তো এটা বোঝা গেল। তো দেখো, এখানে এই 1.5 পাউন্ড কেকটাকে আমরা কিন্তু একদম ইজিলি 2 টিয়ারের মধ্যে করতে পারবো। এই যে নিচের আমরা ফার্স্ট বেসটা নেব সেটা হবে 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি নেব, আর উপরে যে আমরা কেকের বেসটা নেব সেটা হলো 4 ইঞ্চি কেক টিনের মধ্যে বেক করে নেব। তো 4 ইঞ্চি কেক টিন
4 ইঞ্চি কেক টিনের মধ্যে বেক করে নেব। এরপরে দেখো 6 ইঞ্চি কেকটাকে বেক করার পর যখন আমরা এটাকে ক্রিম কোটিং করব সেটা কিন্তু 7 ইঞ্চি হয়ে যায়, আর এটা তখন 5 ইঞ্চি হয়ে যায়। তো মোটামুটি আমাদের 1 ইঞ্চি মতো প্রতিটা কেকের থেকে গ্যাপ থেকে যায়। তো এটাই কিন্তু একটা বেটার 2 টিয়ার কেক সেটিং করার জন্য। 1.5 পাউন্ড কেকটাকে আমরা কিন্তু 3 টিয়ার পর্যন্ত করতে পারি। বেসিক্যালি দেখো আমরা যদি 250 গ্রামের কেকটাকে 3 টিয়ার করতে পারি, 500 গ্রামের কেককে 3 টিয়ার করতে পারি, তাহলে কিন্তু 1.5 পাউন্ডের কেকটাকে কিন্তু আমরা খুব ইজিতে 3 টিয়ার করতে পারবো। তো এখানে প্রথম বেসটা কিন্তু আমরা একটা টিনের মধ্যে করে নেব, 5 ইঞ্চি কেক টিন নেব। পরে আমরা যে এই সেকেন্ড আর থার্ড লেয়ারটা বসাবো সেটা কিন্তু আমাদের কাটিং করে নিয়েই বসাতে হবে। তো সেকেন্ড আর থার্ড লেয়ারটা আমরা কি করব, 6 ইঞ্চি কেক টিনের মধ্যে বেক করব। তাহলে এখান থেকে আমরা এই সেকেন্ড লেয়ারের জন্য 3টে স্পঞ্জ আর এখান থেকে 3টে আমরা কেটে নিতে পারবো। প্রথমে আমরা চেষ্টা করব দুটো গোল একদম পারফেক্ট নেওয়ার, তারপরে যে ভাঙা কাটা অংশগুলো বেরোবে সেগুলো আমরা দুটো ভালো লেয়ারের মাঝখানে ফিল করব। তাহলে আমরা এটা 3টে লেয়ার, এটা 3টে লেয়ার কিন্তু পেয়ে যাব। তো এখানে দেখো আমরা নেব, এটা হলো 3 ইঞ্চি, তো এখানে 3 ইঞ্চি আর এটা হলো 1 ইঞ্চি, এটা আমরা নেব 3 ইঞ্চি আবার 1 ইঞ্চি। বা এটাকে কিন্তু আমরা 6 ইঞ্চিতে বেক করতে পারি, এটাকে আমরা 4 ইঞ্চিতে বেক করতে পারি, এটাকে আমরা 2 ইঞ্চি নিতে পারি। এইভাবে কিন্তু তোমরা কনভার্ট করে নেবে। এরপর এর মধ্যে বিভিন্ন ধরনের ফুলের ডেকোরেশন থাকে, অনেক সময় ফক্স বল থাকে, বাটারফ্লাই থাকে, সেই ডেকোরেশন অনুপাতে তোমরা কিন্তু ডেকোরেশনটা করে নেবে। এরপর এই 750 গ্রাম আমরা তো দেখে নিলাম, 750 গ্রামের কেক তৈরি করার জন্য বার্থডে কেকের যে স্পঞ্জ সেটা আমরা ওয়েট দেখে নিলাম। হলো এই কেকটা ডেকোরেশন করার জন্য আমাদের কতটা ক্রিম লাগবে। তো এখানে আমাদের ক্রিম লাগে 320 থেকে 350 গ্রামের মতো, কিন্তু এখানে আমাদের বার্থডে কেকের টোটাল ডেকোরেশন করার জন্য ক্রিম লাগে। এরপর কেকের মধ্যে যদি হেভি ফুলের কাজ থাকে বা ক্রিমের কাজ থাকে তখন একটু সামান্য ক্রিম 20 থেকে 30 গ্রামের মতো কিন্তু এক্সট্রা লাগে। বাকি যে আমাদের ওয়েট আর পড়ে আছে সেগুলো হয় আমাদের সোকিং, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাশ, এই ধরনের জিনিসগুলো ফিল করতে আমাদের এখানে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের এটা হয়ে গেল 750 গ্রাম। তো তোমার সেকেন্ড কমেন্ট ছিল 7 ইঞ্চি টিনে 6 লেয়ার কেক বানানোর ইনগ্রেডিয়েন্টস মেজারমেন্টটা প্লিজ শেয়ার করবেন। 7 ইঞ্চি কেক টিনের মধ্যে যদি আমরা 6টা লেয়ার করতে চাই তাহলে সেখানে আমাদের ডিমের পরিমাণ লাগবে 5টা থেকে 6টা ডিম আমাদের এখানে লাগবে। তাহলে আমরা 7 ইঞ্চি কেক টিনটা একটু ফ্ল্যাট সারফেস হয়, সেটার মধ্যে যদি আমরা একেবারে ব্যাটার দিই তাহলে কেক টিনের চারিদিকে একটা বাটার পেপার লাগিয়ে একটু উঁচু করে নিতে হবে। তাহলে একেবারে আমরা 7 ইঞ্চি কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে বেক করে নিতে পারো। বা আমরা এখানে দুটো 7 ইঞ্চি কেক টিন চুজ করতে পারি, কিছুটা 2 মোল্ডে আমরা ব্যাটার কনভার্ট করে নিয়ে বেক করে নেব। তো সেটাও চলবে, যেটা তোমাদের পছন্দ সেটা কিন্তু করতে পারো। এখানে তুমি কোশ্চেন করেছো যে আমার মেজারমেন্ট অ্যান্ড ইনগ্রেডিয়েন্টস কী কী লাগবে। তো দেখো আমরা যদি 6টা ডিম দিয়ে কেক তৈরি করে থাকি, কিছুদিন আগেই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করেছি একটা ডিম দিয়ে পারফেক্ট কাপ অ্যান্ড গ্রাম মেজারমেন্ট। তাহলে সেই মেজারমেন্টটা আগে আমরা শিখে নিই, তাহলে কিন্তু আমরা একটা কেন আমরা 100-200 থেকে বেশি ধরনের ডিমে যে ক্যালকুলেশন সেটা কিন্তু করে নিতে পারবো। তো সাপোজ আমি তোমাকে একটা ক্যালকুলেশন এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি। যদি আমরা 7 ইঞ্চি কেক টিনের মধ্যে যদি আমরা 6টা লেয়ার করি তাহলে আমাদের এখানে 6টা ডিম লাগবে। 6টা ডিমের আমি মেজারমেন্ট তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। 6টা ডিমের মধ্যে আমাদের চিনি লাগবে 180 গ্রাম, ময়দা লাগবে 180 গ্রাম, বেকিং পাউডার ব্যবহার করব 12 গ্রাম, ভ্যানিলা পাউডার ব্যবহার করব 12 গ্রাম, তার মধ্যে জল ব্যবহার করব 12 গ্রাম, এরপরে হলো কেক জেলও ব্যবহার করব 12 গ্রাম, আর হলো এসেন্স আমরা ব্যবহার করব 6 গ্রাম, আর এর মধ্যে আমরা ভিনিগার ব্যবহার করব 6 থেকে 7 ড্রপের মতো। আর যদি আমরা তেল ব্যবহার করি তাহলে এখানে টোটাল 6 থেকে 7 গ্রাম আমরা এর মধ্যে তেল ব্যবহার করব। 1 চুটকি এর মধ্যে সামান্য লবণ অ্যাড করব। পার্টিকুলার 1.5 পাউন্ড মানে হলো 750 গ্রামের যে মেজারমেন্ট 2 টায়ার করলে 3 টায়ার করলে পুরো ডিটেলস কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো সবার শেষ আমি তোমাদের একটাই কথা বলবো, দেখো আমি যে তোমাদের দিয়েছি সেটা কিন্তু একদম পারফেক্ট। এরপর কি হয়, ডিজাইন অনুপাতে কিন্তু একটু ওয়েটের
কখনো একটু সামান্য বেশি হয়, আবার একটু কম হয়। সেটা কিন্তু কেকের ডেকোরেশন অনুপাতে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে। তো আমি যে নলেজটা তোমাদের কাছে শেয়ার করলাম, কতটা ওয়েট হয়, কতটা ক্রিম লাগবে, সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট আমি এখানে মেজারমেন্টটা তোমাদের কাছে শেয়ার করেছি। তো তোমাদের পিকের ছবি দেখে বুঝতে হবে এই কেকটা ডেকোরেশন করার জন্য আমাদের কি 750 গ্রাম লাগবে না 500 গ্রাম হবে। তো সেটা কিন্তু আমাদের দেখে বুঝে নিতে হবে কিছুটা আন্দাজ মতো। সমস্ত কিছু কিন্তু পার্টিকুলারভাবে বলা যায় না। তো ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর যতটা আমি জানি সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করলাম। তো আজকের যে টিউটোরিয়ালটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।